এজন্য সুন্নত বানানো যায় না। যেটা হয়ে এসেছে ওটা সুন্নাহ, যেটা সাব্যস্ত সেটা সুন্নাহ, যেটা বানায় সেটা বিদআত। আসেন, রাগ করিয়েন না কেউ, মাইকে যারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি বিদআত বানায় দেখাচ্ছি। এই দেখেন, টিস্যু নিছি। আচ্ছা, আমার সর্দি, নাক দিয়ে পানি পড়তেছে, আমি কষ্ট পাচ্ছি, আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে। সাব্বির ভাই কি করলো? সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন। আপনি দেন জ্যাবে ঢুকান আগে, ধরেন আপনার জ্যাবে আছে, দেন, এবার আমার দেন। সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল। কেন? উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াজ মাহফিল করে, মানুষজন সম্মান করে, নাক দিয়ে পানিগুলা পড়তেছে বেচারার, কেমন দেখতে বিশ্রী খারাপ দেখা যাচ্ছে, অসুন্দর লাগতেছে, এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে। এটা কথার কথা। সাব্বির ভাই একজন মুসলমান দ্বীনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষার্থে কি দিছে? এবার আমি মুসলিম, এই যে উনি আমার উপকার করলো, সাদাকা হিসেবে এটা নাকি পাবে কিনা? এবার এটার বিরাট বানাচ্ছি। দেখেন, সাব্বির ভাই বলল, জামশেদ ভাই একটি সুকে ডান হাতে নিয়ে আরেকটি সুকে বাম হাতে নিয়ে এইভাবে দুইবার বাড়ি দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে 3 নেকি হয়। এবার এটা বিরাট হয়ে গেছে, আর নেকি হয় নাই। কি হয় না আর? কিন্তু একটু আগে এটা কি ছিল? সাদাকা। একটু আগে কি ছিল? সাদাকা। এখন কি? বিদআত। কেন বিদআত হয়েছে কে বলতে পারেন? কেন? উনি নেকি সাব্যস্ত করছে এখানে। নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিদআত না। উনি যদি আমাকে টিস্যু দিয়ে উপকার করেন, অন্য নেকি হবে না এখানে? তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদআত। উনি একটা পদ্ধতি আবিষ্কার করেছে। আচ্ছা, ওকে, সাব্বির ভাই বলল এইভাবে 1 মিনিট যাবে হাত রাখিয়া। কি হাসতেছেন কেন আপনারা? এইভাবে 1 মিনিট যাবে হাত রাখিয়া, তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া 1 মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোছন করা হয় 10 নেকি হয়। এখন এটা বিদআত। কেন? কেন বিদআত হয়েছে? পদ্ধতি বলছে, সিস্টেম বলছে। আল্লাহর নবী এটা বলে নাই, এই জন্য এটা বিদআত হয়ে গেছে। যেমন আল্লাহর নবী বলেছে ডান হাতে খাও, এই জন্য এটা সুন্নাহ। উনি যদি না বলতো, তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও নেকি হবে, তাহলে বিদআত হতো না। ওইটা বিদআত। এই বিদআতের লজিক সিম্পল। আজান মাইকে দিলে বিদআত কেন হয় না? কারণ আজান নেকির কাজ না গুনাহের কাজ। এলান যত দূরে যায় তত ভালো না মন্দ। এই মাইকের কাজ হচ্ছে এটাকে দূরে পৌঁছায়। এই মাইক এখানে আলাদা কোনো ধর্ম না। এই মাইক এখানে আলাদা কোনো কি না? ধর্ম না। হালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো, যারা আমার ভাইরা আছেন এখনো মাহফিলে উপস্থিত হয়েছেন বা হন নাই, এ মাহফিল হোক চেয়েছেন বা চান নাই, ভাই, ও ভাই, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। আমি বলছি না আমার সব কথা ভালো, অনেক সময় আমি দোষী। কোরআন বলি, সুন্নাহ বলি, আচার ব্যবহার খারাপ করি, বলার পদ্ধতি খারাপ আমার। তোমার দোষ নাই ভাই, আমি মানি। কিছু কিছু জায়গায় দোষী আমিও, কারণ আমার বলার পদ্ধতি সুন্নতকে অনুসরণ করে নাই। আমি সুন্নত বলেছি হাদিস থেকে, আমি সুন্নত বলেছি কোরআন থেকে, কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল, আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি। আমারও দোষ কিছু কিছু জায়গা, আমি স্বীকার করি এটা। সুন্নতকে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি। কেন? তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে নিয়ে নাও, ফাখুযুহু, তা নিয়ে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। দেখেন দিনী ভাইরা, আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শুনেন। বোনরা যারা আছেন, ভাইরা যারা আছেন, আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না। আমি বড় হয়েছি সৌদি আরবে, ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না। ছোটবেলায় বড় হয়েছি ওখানে, বুঝের বয়সে চলে আসছি বাংলাদেশে। না এখানে শৈশব পাইছি, না ওখানে ম্যাচুরিটি পাইছি। আমি আছি এক আমার ঝামেলায়। এখানে আমার কথা বলার ধরন দোষ, বসার ধরন দোষ, বলার ধরন দোষ, হাত নড়ার ধরন দোষ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলা দোষ, সবই দোষ আমার। কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হইতে পারতেছি না। আর আমি ওখানে শৈশব পেয়েছি, বড় হব, আমি চলে আসছি 20 বছর বয়সে এই দেশে। তো আমি এক
ভেজালের মধ্যে আছি, এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে, এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না। আপনাদেরকে আমার শেষ হাদিসটা বলে চলে যাব। সেটা হচ্ছে, আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা, এই সুন্দর কাজটা, এত সুন্দর কাজ, এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি, আপনাকে করতে হবে, এটা আপনার কাছে কেন মনে হয়? আমি জানি না এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে। আরে তোমরা এখানে দাঁড়ায় আসো, ঢুকলে কত ভালো লাগতো জানো, পুরো মাঠ এমনি ভরা থাকতো, দেখে সেই লাগতো দেখে। তুমি তো এখানে আসো নাই কোনোদিন, আগে একবার আইসো, আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না। জাযাকুমুল্লাহ খাইর, তোমরা যেখানে আছো ওখানেই থাকো, নাহলে আমি আরো বেশি গরম হয়ে যাবো পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হয় 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 হয়। অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো? হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোক আর লোক, আরে আমি তো সেরা, নে ক যেমনি ইচ্ছে এমনি ক, আমারে করবে কে, কি করবে কে আমারে, কিন্তু বেরোলে গ্রেফতার করে চলে যায়। এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই, এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে, আমি আর কখনো বলবো না। অনেক সময় আমি এরকম কথা বলি, ভুল হয়ে যায়, আমি বলি না যে দুঃখিত, ঠিক আছে, ভুল বুঝা একটা, বুঝে আর কখনো না করা একটা, কিন্তু ভয় আর একটা, বুঝেন নাই? দেখেন, عن عبد الله بن مسعود رضي الله عنه قال, মনোযোগ দিয়ে শুনিও কেমন ছোট ভাই, ওকে, মনোযোগ দিয়ে শুনিও ভাই। হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আমরা কথা বলছি ইত্তিবা সুন্নাহ কি নিয়ে? জোরে বলো, কি নিয়ে? আল্লাহর নবীর অনুসরণ নিয়ে। কি নিয়ে? আল্লাহর নবীর অনুসরণ নিয়ে। তুমি দেখো আল্লাহর নবী কি বলতেছে, বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, এমন সকল কিছু আমি তোমাদের নির্দেশ দিয়েছি, একটাও বাদ দেই নাই। সুবহানাল্লাহ। মানে কি বললে নেকি হয়, কি বললে জান্নাত পায়, কি করলে জান্নাত পায়, কি করলে ইবাদত হয়, কি করলে ভদ্র হয়, কি করলে সভ্য হয়। ইন্নাহু লাইসা শাইউন, এমন কোন কিছু নাই, ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায়, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, অথচ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দেই নাই, এমন একটা বিষয় নাই। ওয়া ইন্নাহু ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এবং এমন কোন কিছু নাই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি মুস্তাফা তোমাদের নিষেধ করে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তিবা রাসূলের বাইরে কোনো অপশন পৃথিবীর কারোর জন্য নাই। আপনি যা খুশি বলতে পারেন, করতে পারেন, আপনার যা খুশি, আপনি যত খুশি লোক আপনার, আপনি যত জনই হন আর যত বেশি হন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায়, আদেশ করেনি, আর এমন কিছু বাদ দেয়নি যা জাহান্নামে নিয়ে যায়, নিষেধ করেনি। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা ইবাদত করার ক্ষেত্রে এটা যে নেকি, এটা যে ভালো, এটা যে সওয়াব, এটা যে আল্লাহ খুশি হয়, এগুলো আল্লাহর রাসূলের পক্ষ থেকে, কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের হৃদয় দান করুন আল্লাহ। আকুলু কওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহি ওয়া লিসাইরিল মুমিনিনা ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। সবাই আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাকাল্লাহ। আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। আজান হয়ে গেছে, নামাজের আগে কথা না বলাই ভালো ছিল। তারপরও যেহেতু আজকেই আবার ব্যাক করবো, ব্যাক ফ্লাইট ঢাকায় 9টার পরে, তো এই জন্য খুব বেশি সময় পাইনি এবং সম্ভাবনা ওনাদের পক্ষে 15-20 মিনিট কথা বলার চেষ্টা করব, এই যেগুলো বলছি এগুলো সহ। একটু মনোযোগ দিয়ে যদি আপনারা নীরবতা অবলম্বন করে শোনেন। আমি জানি না আপনাদের কোনো কাজে আসবে কিনা, তবে এখন থেকে আরো 12-15 বছর আগে আমি এরকম অনেকের কথা শুনেছি, আমার অনেক কাজে এসেছে। আমার আজকের এই কথা আপনার কোনো কাজে আসবে কিনা আমি জানি না। ইত্তিবা সুন্নাহ নিয়ে কথা বলেছে বলতে, মানে ওনারা বলেছে যে আমি যাতে আপনাদের বলি আল্লাহর রাসূলকে মেনে চললে কি হবে, আর আল্লাহর রাসূলকে মেনে না চললে কি হবে, সেটা আমাকে বলতে বলেছে। প্রথম কথা হলো, সুন্নত আসলে বিদআত আসে, এর অপোজিট শব্দ।
শিরিক, তাওহীদ আসলে শিরিক আসে, এটার অপোজিট শব্দ। কেমন? তো অনেকেই হয়তো বাংলাদেশে শিরিক এবং বিদআত এই দুইটা শব্দ থেকে বিরক্ত, কম্পিত, আশঙ্কিত। কারণ বিদআত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার, যে ভাষায় যে টোনে দরকার, ওই সব কিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিদআত বলাকেই একটা বিদআত বলে। বুঝেন নাই? মানে অনেকে দুষ্টামি করে বলে যে বিদআত বলা বিদআত, এরকম আমি শুনছি বলছে। আমি আপনাদের শুধু এতটুকু বলবো, একটা সন্তান যদি খারাপ হয়, এই পৃথিবীর সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান সে। আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো, মামাতো, খালাতো যারা আছে, আড়াতো পাড়াতো, ওর চাইতে শত কোটি গুণ ভালো। কিন্তু যখন ওই বাচ্চার অন্যায় অপরাধ যা কিছু আছে, তার বাপ কখনো তাকে শাসন করে, কখনো তার পক্ষে আসে, কখনো তার বিপক্ষে যায়, কখনো তাকে ঘর থেকে বের করে দেবে, সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে ছুটায় আনে বা ছুটায় আনে না, সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ। তার বাপ বলছে তোমার ঋণ আমি শোধ করবো না। যারা ঋণ দিয়েছে তারা আসলে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো, আমি দিতে পারবো না, যাকে দিছো তার থেকে নাও। এরকম হয় কিনা? দিন শেষে যখন তার বাপ মারা যায়, যেদিন তার বাপ মারা যায়, তার বাপ যত সম্পদ রেখে যায়, সে খারাপ মানুষ আর তার চাচাতো জ্যাঠাতো ভাইরা ভালো মানুষ, এর জন্য তার বাপের সম্পদ কি তার চাচাতো জ্যাঠাতো ভাইরা পায় নাকি সে পায়? অথচ সে ছেলে ছিল খারাপ ছেলে। কোন ছেলে? খারাপ ছেলে। সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে। কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো। বাপকে কি বলে ডাকতো? বাপ বলে ডাকতো। যেখানে সেখানে যায় বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে। তদরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি, শত ধরনের অন্যায় আছে, এগুলো অন্যায়। কিন্তু বিদআত শুধু অন্যায় নয়, শুধু গুনাহ নয়। প্লিজ কেউ ভুল বুঝিয়েন না, আমি আবারও বলি, না বুঝলে কোনো সমস্যা নাই। বিদআতের প্রবলেম কোথায়? মানে আপনি, আচ্ছা বিদআতের প্রবলেম নিয়ে বলতেছি, এর আগে একটা কথা বলেছি, বিদআত শুনে শুনে আপনারা বিরক্ত, আমিও অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে। তবে আমি আজকে হালি শহরবাসী, যারা হালি শহরে উলামায়ে কেরাম রয়েছেন, যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের, কখনো নিজেদের ইচ্ছা, কখনো অনিচ্ছা, নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে ঊর্ধ্বে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন, হয়তো আমার কথা আপনার ভালো লাগে না, কিন্তু আপনি সবর করছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে সবরের উত্তম প্রতিদান দান করুন। আপনারা হালি শহরবাসী, ভিন্ন মত ভিন্ন, আমি এগুলো বলতে যাব না, তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন। এখানে কোনো কথা আমার আপনার বুঝে আসে না, এখানে কোনো কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো, কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি, আপনারা এইটার পরোয়া করে মেহমানদারিত্ব হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন, আল্লাহ তাআলা আপনাদের উপর সন্তুষ্ট হন এই দোয়া করি। এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের, আপনাকে এবং আমাকে আল্লাহ সহি হক, দ্বীনুল হক আমাদেরকে তিনি নসিব আতা ফরমা করেন, এটাই দোয়া করি আপনাদের জন্য। দেখেন, মাইয়ুতির রাসূল, যে রাসূলের ইতাআত করে, অনুসরণ করে, ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহর ইবাদত করে। কেউ যদি বলে আব্দুল্লাহর ছেলে মুস্তাফা আলাইহিস সালাম ডান হাতে খেতে বলেছে, কেন খাবো আমি? কেউ যদি বলে ফাতিমার আব্বা আলাইহিস সালাম ডান পায়ে মসজিদে ঢুকেছে, আমি কেন ঢুকবো? বাম পায়ে টয়লেটে ঢুকেছে, আমি কেন ঢুকবো? কেউ যদি এটা বলে, জেনে নাও তিনি সুবহানাহু ওয়া তাআলা আরশে আযীমের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, যার কাছে সবার প্রত্যাবর্তন, যিনি সব কিছুর উপর যে কোন সময় ক্ষমতাবান। তিনি বলছেন মান ইউতির রাসূল, যে আমার রাসূলের অনুসরণ করে, যে আমার রাসূলের শুনে, যে আমার রাসূলের মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকাদ আতা আল্লাহ, ওই শুধু আল্লাহর ইবাদত করছে। যে আমার রাসূলের শুনছে ও আল্লাহর ইবাদত করছে, যে আমার রাসূলরে মানছে ও আল্লাহর ইবাদত করছে,
এর বাইরে কেউ আর আল্লাহর ইবাদত করে নাই। এই জন্য ইত্তেবায়ে রাসূল লাগবে। বিদআত শুনে অনেকে হয়তো বিরক্ত, আমি আপনাকে বিদআত বানায় দেখাচ্ছি। বিদআত বানানো যায়, সুন্নত বানানো যায় না। যেটা বানানো যায় সেটা বিদআত, যেটা সাব্যস্ত। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবৃত্তির শিকার হয় না, মন গড়া কথা বলে না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যখন ওহী আসে তখন তিনি বলে। এজন্য সুন্নত বানানো যায় না। যেটা হয়ে এসেছে ওটা সুন্নাহ, যেটা সাব্যস্ত সেটা সুন্নাহ, যেটা বানায় সেটা বিদআত। আসেন, রাগ করিয়েন না কেউ, মাইকে যারা শুনতেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি বিদআত বানায় দেখাচ্ছি। এই দেখেন, টিস্যু নিছি। আচ্ছা, আমার সর্দি, নাক দিয়ে পানি পড়তেছে, আমি কষ্ট পাচ্ছি, আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে। সাব্বির ভাই কি করলো? সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন। আপনি দেন জ্যাবে ঢুকান আগে, ধরেন আপনার জ্যাবে আছে, দেন এবার আমার দেন। সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল। কেন? উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াজ মাহফিল করে, মানুষজন সম্মান করে, নাক দিয়ে পানিগুলো পড়তেছে বেচারার, কেমন দেখতে বিচ্ছিরি খারাপ দেখা যাচ্ছে, অসুন্দর লাগতেছে, এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে। এটা কথার কথা। সাব্বির ভাই একজন মুসলমান দ্বীনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষার্থে কি দিছে? এবার আমি মুসলিম, এই যে উনি আমার উপকার করলো, সাদাকা হিসেবে এটা নাকি পাবে কিনা? এবার এটা বিদআত বানাচ্ছি। দেখেন, সাব্বির ভাই বললো জামশেদ ভাই এক টিস্যুকে ডান হাতে নিয়ে আরেক টিস্যুকে বাম হাতে নিয়ে এইভাবে দুইবার বাড়ি দিয়ে এইভাবে নাকের ময়লা ফালালে 3 নেকি হয়। এবার এটা বিদআত হয়ে গেছে, আর নেকি হয় নাই। কি হয় না আর? কিন্তু একটু আগে এটা কি ছিল? সাদাকা। একটু আগে কি ছিল? সাদাকা। এখন কি? বিদআত। কেন বিদআত হয়েছে কে বলতে পারেন? কেন? উনি নেকি সাব্যস্ত করছে। এখানে নেকি সাব্যস্ত, কিন্তু এখানে বিদআত না। উনি যদি আমাকে টিস্যু দিয়ে উপকার করেন, নেকি হবে না? এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদআত। উনি একটা পদ্ধতি আবিষ্কার করেছে। আচ্ছা, ওকে, সাব্বির ভাই বললো এইভাবে 1 মিনিট যাবে হাত রাখিয়া। কি হাসতেছেন কেন আপনারা? এইভাবে 1 মিনিট যাবে হাত রাখিয়া, তারপর উহা বাম হাতে নিয়ে ডান হাতে এইভাবে ধরিয়া 1 মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোছন করা হয় 10 নেকি হয়। এখন এটা বিদআত। কেন? কেন বিদআত হয়েছে? পদ্ধতি বলছে, সিস্টেম বলছে। আল্লাহর নবী এটা বলে নাই, এই জন্য এটা বিদআত হয়ে গেছে। যেমন আল্লাহর নবী বলেছে ডান হাতে খাও, এই জন্য এটা সুন্নাহ। উনি যদি না বলতো, তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও, নেকি হবে, তাহলে বিদআত হতো না। ওটা বিদআত। এই বিদআতের লজিক সিম্পল। আজান মাইকে দিলে বিদআত কেন হয় না? কারণ আজান নেকির কাজ না গুনাহের কাজ? এলান যত দূরে যায় তত ভালো না মন্দ? এই মাইকের কাজ হচ্ছে এটাকে দূরে পৌঁছায়। এই মাইক এখানে আলাদা কোনো ধর্ম না। এই মাইক এখানে আলাদা কোনো কি না? ধর্ম না। হালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো, যারা আমার ভাইরা আছেন এখনো মাহফিলে উপস্থিত হয়েছেন বা হন নাই, এ মাহফিল হোক চেয়েছেন বা চান নাই, ভাই, ও ভাই, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো। আমি বলছি না আমার সব কথা ভালো, অনেক সময় আমি দোষী, কোরআন বলি, সুন্নাহ বলি, আচার ব্যবহার খারাপ করি, বলার পদ্ধতি খারাপ আমার। তোমার দোষ নাই ভাই, আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও, কারণ আমার বলার পদ্ধতি সুন্নতকে অনুসরণ করে নাই। আমি সুন্নত বলেছি হাদিস থেকে, আমি সুন্নত বলেছি কোরআন থেকে, কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল, আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি। আমারও দোষ কিছু কিছু জায়গা, আমি স্বীকার করি এটা। সুন্নতকে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি। কেন? তিনি সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, যা রাসূল দিয়েছে নিয়ে নাও, ফাখুযুহু, তা নিয়ে নাও, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো। দেখেন দিনী ভাইরা, আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন। বোনরা যারা আছেন, ভাইরা যারা আছেন, আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না। আমি বড় হয়েছি সৌদি আরবে, ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও জানি না। ছোটবেলায় বড় হয়েছি ওখানে, বুঝের বয়সে চলে আসছি বাংলাদেশে, না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি। আমি আছি এক আমার ঝামেলায়। এখানে আমার কথা বলার ধরন দোষ, বসার ধরন দোষ, বলার ধরন দোষ, হাত নড়ার ধরন দোষ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলা দোষ, সবই দোষ আমার। কারণ আমি এখানে
ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হইতে পারতেছি না, আর আমি ওখানে শৈশব পেয়েছি, বড় হবো, আমি চলে আসছি 20 বছর বয়সে এই দেশে। তো আমি এক ভেজালের মধ্যে আছি, এক দুর্বলতার মধ্যে, আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে, এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না। আপনাদেরকে আমার শেষ হাদিসটা বলে চলে যাব, সেটা হচ্ছে, আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা, এই সুন্দর কাজটা, এত সুন্দর কাজ, এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি, আপনাকে করতে হবে, এটা আপনার কাছে কেন মনে হয়? আমি জানি না এর কোনো জবাব আছে কিনা আপনাদের কাছে। আরে তোমরা এখানে দাঁড়ায় আসো, ঢুকলে কত ভালো লাগতো জানো, পুরো মাঠ এমনি ভরা থাকতো, দেখে সেই লাগতো দেখে। তুমি তো এখানে আসো নাই কোনোদিন আগে, একবার আইসো, আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না। জাযাকুমুল্লাহ খাইর, তোমরা যেখানে আছো ওখানেই থাকো, নাহলে আমি আরো বেশি গরম হয়ে যাবো পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না না, হয় 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 হয়। অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো? হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোক আর লোক, আরে আমি তো সেরা, নে ক যেমনি ইচ্ছে এমনি ক, আমারে করবে কে, কি করবে কে আমারে, কিন্তু বেরোলে গ্রেফতার হলে চলে যায়। এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই, এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে, আমি আর কখনো বলবো না। অনেক সময় আমি এরকম কথা বলি, ভুল হয়ে যায়, আমি বলি না যে দুঃখিত, ঠিক আছে, ভুল বুঝা একটা, বুঝে আর কখনো না করে একটা, কিন্তু ভয় আর একটা, বুঝেন নাই? দেখেন, عن عبد الله بن مسعود رضي الله عنه قال, মনোযোগ দিয়ে শুনিও, কেমন ছোট ভাই? ওকে, মনোযোগ দিয়ে শুনিও ভাই। হ্যাঁ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু লাইসা শাইউন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। আমরা কথা বলছি ইত্তিবা সুন্নাহ কি নিয়ে? জোরে বলো, কি নিয়ে? আল্লাহর নবীর অনুসরণ নিয়ে। কি নিয়ে? আল্লাহর নবীর অনুসরণ নিয়ে। তুমি দেখো আল্লাহর নবী কি বলতেছে, বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে, এমন সকল কিছু আমি তোমাদের নির্দেশ দিয়েছি, একটাও বাদ দেই নাই। সুবহানাল্লাহ। মানে কি বললে নেকি হয়, কি বললে জান্নাত পায়, কি করলে জান্নাত পায়, কি করলে ইবাদত হয়, কি করলে ভদ্র হয়, কি করলে সভ্য হয়। ইন্নাহু লাইসা শাইউন, এমন কোন কিছু নাই, ইউকাররিবুকুম ইলাল জান্নাহ, যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায়, ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, অথচ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই। ওয়া ইন্নাহু ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার, এবং এমন কোন কিছু নাই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, ক্বাদ নাহাইতুকুম আন, অথচ আমি মুস্তাফা তোমাদের নিষেধ করে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তিবা রাসূলের বাইরে কোনো অপশন পৃথিবীর কারোর জন্য নাই। আপনি যা খুশি বলতে পারেন, করতে পারেন, আপনার যা খুশি, আপনি যত খুশি লোক আপনার, আপনি যত জনই হন আর যত বেশি হন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায়, আদেশ করেনি, আর এমন কিছু বাদ দেয়নি যা জাহান্নামে নিয়ে যায়, নিষেধ করেনি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ইবাদত করার ক্ষেত্রে এটা যে নেকি, এটা যে ভালো, এটা যে সওয়াব, এটা যে আল্লাহ খুশি হয়, এগুলো আল্লাহর রাসূলের পক্ষ থেকে, কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের হৃদয়ে দান করুন আল্লাহ। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিনা ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রাহিম। সবাই আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সুবহানাল্লাহ।